নমস্কার, আমি লেখক শোভন স্যার। আমার লেখা স্বাস্থ্যের বই রয়েছে এবং ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্টের বই রয়েছে। যারা কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে এবং চাকরির পরীক্ষা দিতে চাইছে তাদের জন্য আমার লেখা একাধিক বই রয়েছে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো পাতলা পায়খানা। পাতলা পায়খানা হলে আমরা কি করব? আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য পেয়েছি বা চিকিৎসকরা লক্ষ্য পেয়েছে পাতলা পায়খানা হলে প্রত্যেকটা ব্যক্তি ঔষধ সেবন করে। ঠিক আছে, আমি তোমাদের আজকের লেখক হিসেবে তোমাদের একটা টপিক আমি বলবো। তোমাদেরকে যখন দেখছো পাতলা পায়খানা ঘন ঘন হচ্ছে, শরীর ক্লান্ত হয়ে গেছে, তখন তোমরা কি করো? চিকিৎসকের কাছে যাও। তো আমি তোমাদের বলবো চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। পাতলা পায়খানা হলে চিকিৎসকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো ঔষধ বা কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। তাহলে কি করবে? সেই মুহূর্তে আমি তোমাদের বলবো, তোমাদের বাড়িতে কম বেশি সবার বাড়িতে বললেই চলে, শশা সবার বাড়িতেই থাকে বললেই চলে। আজকে আমি তোমাদের বলবো পাতলা পায়খানা হলে প্রত্যেকে একটা করে শশা খাও। শুধু শশা খেলে হবে না। শশা কোন শশা খেতে হবে? আমি যখন প্রথম থেকে বলছি তোমরা বুঝে গিয়েছো যে কোন শশা খেতে বলছি। হ্যাঁ, যখন তোমাদের পাতলা পায়খানা হবে, যে শশাটি দেখবে শক্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, লালচে টাইপের, তার দানা হয়েছে শক্ত শক্ত, ঠিক আছে, বুড়ো শশা যেটা বলা হয় বা ছাঁট শশা যেটা বলা হয়, অর্থাৎ বাত শশা যেটা বলা হয়, দেখবে লালচে টাইপের হয়ে যায়, খোলাগুলি শক্ত শক্ত লালচে টাইপের হয়ে যায়, তার দানাগুলি হয়ে যায় কি শক্ত শক্ত। তাহলে পাতলা পায়খানা হলে কি করবে? বুড়ো শশা ছাড়িয়ে চিবিয়ে চিবিয়ে দানা সহ খেয়ে নাও, রোগ সেরে যাবে পাতলা পায়খানা। পরবর্তী তোমাদের ভিডিও আসবে, সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি স্বাস্থ্য শিক্ষক শোভন স্যার, লেখক শোভন স্যার। লেখক হিসেবে যেভাবে বললাম এইগুলো মেনে চলো, সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।